25 জানুয়ারি ভোরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মাগুইন্দানাও দেল সুরে শহরে। রাস্তায় চলাচলরত গাড়ি আর সাধারণ মানুষের মাঝেই ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালানো হয় একটি মেয়রের কনভয়ের উপর। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ, গুলির শব্দ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ওই হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে একাধিক ভিডিও, যেখানে দেখা যায় একটি সাদা ভ্যান থেকে দুইজন সশস্ত্র ব্যক্তি নেমে আসে। একজনের হাতে ছিল আরপিজি লঞ্চার, অন্যজনের হাতে ভারী অস্ত্র। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো টয়োটা এসইউভির দিকে নিশানা করে আরপিজি ছুড়ে মারে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় হামলাকারীদের ছোড়া আরপিজি রকেট নিখুঁতভাবে মেয়রের গাড়িতে আঘাত হানে। কিন্তু হামলার সময় মেয়র আম্পাতুয়ান ছিলেন বুলেট প্রুফ গাড়ির ভেতরে, ফলে গাড়িতে বিস্ফোরণের ধাক্কা লাগলেও প্রাণে বেঁচে যান তিনি। তবে তার নিরাপত্তা বহরের আরেকটি পিকআপ গাড়িতে গুলিবর্ষণ করা হলে নিরাপত্তা দলের 2 সদস্য আহত হন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভয়াবহ ওই হামলার পরপরই পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে, আর ধাওয়া শেষে 3 হামলাকারী নিহত হয়। তবে একজন এখনও পলাতক আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হামলা থেকে বেঁচে ফেরার পর সংবাদ সম্মেলনে মেয়র আম্পাতুয়ান জানান, তিনি ভাবতেই পারেননি হামলাকারীরা এত বড় অস্ত্র ব্যবহার করবে। আরপিজি কোনো সাধারণ অপরাধীদের অস্ত্র না, এটি ছিল পেশাদার হামলা। ফিলিপাইন পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় রাজনৈতিক বিরোধ ও প্রতিশোধমূলক সহিংসতা থেকেই এই হামলা। তদন্তকারীরা হামলাকারীদের অস্ত্রের উৎস ও পেছনের মদতদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে ফিলিপাইনে দুর্নীতি ও তথাকথিত ঘোস্ট প্রজেক্ট ইস্যুতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফলে রাজনৈতিক অস্থিরতার এমন আবহেই এই হামলা নতুন করে দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।